এদিকে আবারও উত্তাল সংসদ ভবন। অধিবেশনে জামাতের আমিরের বক্তব্য বন্ধ করে দিল স্পিকার। খেপেছে হাসনাত আব্দুল্লাহ, বেকায়দায় বিএনপি নেতাকর্মীরা। ভারতের চাপে আওয়ামী লীগের উপর দেওয়া নিষেধাজ্ঞা বাতিল হতে চলেছে। শেখ হাসিনার মাস্টার প্ল্যান সফল। এদিকে কঠিন বিপদের মুখে এনসিপি, জামায়াত ইসলাম একে একে ফেসে যাচ্ছে সবাই। ফ্লোর দেব, তবে এখন দিনের কর্মসূচি অনুসারে যেটি আগে নির্ধারিত আছে আজকের দিনের মধ্যে এই ফ্লোরটা না, প্লিজ লিসেন টু মি। এই ফ্লোরটা আজকের দিনের মধ্যে যদি জনাব হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা সরাসরি প্রশ্ন করবেন, ব্যাখ্যার প্রয়োজন নেই। ভারত কি সত্যিই বিএনপি সরকারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য চাপ দেবে কি যে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা যেটা আছে সেটা তুলে নাও? আর নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় কোনো সমঝোতা কি পর্দার আড়ালে চলছে? আগামীকালকেই হতে পারে বিরোধী দলের অর্থাৎ জামাত এনসিপির শেষ সংসদের কার্যদিবস। 90 দিন অনুপস্থিতির ফলে সংসদ সদস্য পদ তারা হারিয়ে ফেলবে। তাদের জন্য ওই আসনগুলোতে আবার কি উপনির্বাচন হবে? শেখ হাসিনা ফিরছেন, কবে ফিরছেন? 26 মার্চে ফিরছেন। ফিরেই তিনি প্রথমে টুঙ্গিপাড়া যাবেন, বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করবেন, তারপরে তিনি রাজনীতি শুরু করবেন। আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মাত্র সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্টটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ দেখতে ভালোবাসেন দেরি না করে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। দর্শক, গতকালকে জামাত ইসলামের পক্ষ থেকে 11 দলীয় জোটের পক্ষ থেকে মূলত বলা হয়েছিল যে আজকের সংসদ অধিবেশনে যদি সাংবিধানিক পরিষদের অধিবেশন ডাকা না হয় তাহলে এটাই তাদের হতে পারে শেষ অধিবেশন, অর্থাৎ তারা আর সংসদে ফিরবে না, এরকম ঘোষণা আমরা গতকালকে শুনেছিলাম। এই সাংবিধানিক পরিষদ গঠন কিংবা সাংবিধানিক আদেশটা কে দিয়েছিলেন? রাষ্ট্রপতির অধ্যাদেশে এই আদেশটা দেয়া হয়েছিল। গণভোটের আদেশটা কে দিয়েছিলেন? রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমেই গণভোট অনুষ্ঠিত হয়েছিল, যদিও সেটা সংবিধানে ছিল না। রাষ্ট্রপতিকে দিয়ে সবকিছু করিয়ে নেওয়ার পরে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দিতে পারবেন না। এই প্রসঙ্গে তাহলে কেন জামাত এনসিপি আসলো? চলুন একটু আলোচনা করে দেখি যে রাষ্ট্রপতিকে দিয়ে কি কি কাজ করিয়ে নেওয়া হয়েছে। এখন রাষ্ট্রপতিকে অচ্ছুত ফ্যাসিস্টের দোসর, রাষ্ট্রপতির ছায়া মারাবেন না, এই ব্যাপারগুলো বলা হচ্ছে। এই দুটোর তুলনামূলক চিত্র এঁকে বোঝার চেষ্টা করি বিরোধী দলে এখন যারা আছেন তাদের রাজনৈতিক চতুরতা এটা নাকি রাজনৈতিক দন্যতা এটা, এই ব্যাপারটা একটু আলোচনা করে বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সংসদের প্রথম অধিবেশন চলছে। আজকে দ্বিতীয় দিনের মতো অধিবেশন হলো। এই যে দ্বিতীয় দিনের মতো অধিবেশনের প্রেক্ষাপট যখন তৈরি হলো তখন আমরা দেখেছি যে সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে, আজকে তো দ্বিতীয় দিন গেল, প্রথম দিনে যেটা হয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রপতির জারি করা 133টা অধ্যাদেশ সেটা আনুষ্ঠানিকভাবে সংসদে উত্থাপন করা হয়েছে। উত্থাপন করেছেন কে? নতুন আইনমন্ত্রী আসাদুজ্জামান, তিনি উত্থাপন করার কারণ হচ্ছে সংসদ এখন আলোচনা করে দেখবে রাষ্ট্রপতির অধ্যাদেশগুলো আইনে রূপান্তরিত হবে কি হবে না। এখন রাষ্ট্রপতিকে দিয়ে অধ্যাদেশ জারি করানো 133টা অধ্যাদেশ, এবং মজার ব্যাপার হচ্ছে রাষ্ট্রপতিকে দিয়ে জারি করা অধ্যাদেশের মধ্যে গ্রামীণ ব্যাংক নিয়ে একটা অধ্যাদেশও রয়েছে, যেখানে প্রফেসর ইউনূসের নিজের স্বার্থ জড়িত। নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য রাষ্ট্রপতিকে দিয়ে অধ্যাদেশও জারি করিয়েছেন তিনি মেটিকুলাস ডিজাইনে। এখন যেহেতু আলোচনার সাবজেক্ট প্রফেসর ইউনূস না, আলোচনার সাবজেক্ট হচ্ছে রাষ্ট্রপতিকে দিয়ে আমরা যারা রাজনৈতিক দলগুলো এই অধ্যাদেশগুলো জারি করানোর ব্যাপারে তৎকালীন সরকারকে এক ধরনের ইন্ধন দিলাম, এক ধরনের উস্কানি দিলাম, এক ধরনের প্রভাবিত করলাম। তার মানে আমরা যারা রাজনীতিবিদ রয়েছি তারা সবাই রাষ্ট্রপতির উপরে নির্ভরশীল ছিলাম। জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির জন্য এখন অবস্থাটা অনেকটা নো উইন, মানে কোনো দিকেই জেতার কোনো উপায় নাই। আর তারেক রহমানের জন্য এখন রাষ্ট্রপতি ইস্যুটা নিয়ে পরিস্থিতিটা দুদিকেই উইন। এই অবস্থায় বিএনপি কি রাষ্ট্রপতিকে সরাবে? আপাতত না। বিএনপি জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিকে নিয়মিত সংসদের নাটক করতে হয়রান হয়ে যেতে দেবে। প্রধানমন্ত্রী তারেক রহমান জানেন এই মুহূর্তে জামায়াতে ইসলামীর পক্ষে তেমন কোনো বাড়াবাড়ি করা সম্ভব নয়, কারণ এরই মধ্যে সেসব ইঙ্গিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী জায়গা থেকে পরিষ্কার করা হয়েছে জামায়াতে ইসলামীর প্রতি। জামায়াতে ইসলামীকে তাই এই মুহূর্তে তারেক রহমান অত্যন্ত সুস্পষ্টভাবে একের পর এক ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে তিনি একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছেন, এটা ওটা চাইলেই ছেলের হাতের মোয়ার মতো সেটা জামায়াতে ইসলামীর হাতে তুলে দেওয়া হবে না। তবে তারেক রহমানের হাতে রাষ্ট্রপতির অপসারণের বিষয়টা একটা তুরুপের তাস বা ট্রাম্প কার্ডের মতো রয়ে গেছে। এটাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করবেন বলেই কিন্তু রাষ্ট্রপতি তফসিল ঘোষণার পরের দিনই, মনে থাকবে, রয়টার্সে হঠাৎ করে তার বঙ্গভবনের বন্দি দশা থেকে এক সাক্ষাৎকার দিয়ে তিনি জানান দিয়ে বসলেন যে
তিনি প্রস্তুত আছেন পদত্যাগের জন্য নির্বাচন হয়ে যাওয়া মাত্র যখন নতুন সরকার ক্ষমতা গ্রহণ করবেন। সম্প্রতি তিনি কালের কণ্ঠকে যে সাক্ষাৎকার দিয়েছেন তাতে পরিষ্কার হয়েছে যে তারেক রহমানও ভীষণভাবে তার সঙ্গে যোগাযোগে ছিলেন। 2024-এর আগস্টের পর থেকেই তাকে সমর্থন সুরক্ষা দেওয়ায় তারেক রহমানের অবদান এবং ভূমিকাও কম ছিল না। কাজেই তিনি যে সাক্ষাৎকারটা দিয়েছিলেন রয়টার্সকে পদত্যাগের প্রতিশ্রুতি দিয়ে, সেটা যে তারেক রহমানের ইঙ্গিতে এবং তারেক রহমানের সমর্থন নিয়েই, তাতে কোনো সন্দেহ থাকে না। আর সম্প্রতি তিনি যে আবার সংবাদ মাধ্যমকে বলেছেন, ওই কালের কণ্ঠকেই বলেছেন যে যদি বিএনপি সরকার চায় তাহলে তিনি তার মেয়াদ পূর্ণ করতে প্রস্তুত আছেন, সেটাও যে তারেক রহমানের ইঙ্গিতে বলেছেন তাতে কোনো সন্দেহ নাই। একদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রস্তুত রেখেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে, যাতে প্রয়োজন হলেই তিনি পদত্যাগপত্র দেন এবং বিনা ঝামেলায় সরে যান। বিনিময়ে নিশ্চয়ই প্রধানমন্ত্রী অন্তত নাহিদ ইসলামরা যেমনটা চান তাকে গ্রেফতার করা, তার বিচারের মুখোমুখি করা, সেটা থেকে হয়তো তাকে রক্ষা করবেন তারেক রহমান। আর অন্যদিকে আরেকটি বিষয় যেটা তারেক রহমানকে এই রাষ্ট্রপতি পদে শাহাবুদ্দিন চুপ্পুকে রেখে দেওয়ার ফলে তিনি অর্জন করছেন, সেটা হচ্ছে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এই নিয়ে হই হট্টগোল করতে থাকুক, এই হই হট্টগোল চলতে থাকুক, আর প্রধানমন্ত্রী তারেক রহমান তাতে কিছুমাত্র কর্ণপাত না করে সময় ক্ষেপণ করে আরো কিছুটা সময় পার করে দিতে প্রস্তুত হয়ে আছেন। দুদিক থেকেই রাষ্ট্রপতি পদে ওই শাহাবুদ্দিন চুপ্পুকে রেখে দেওয়াটা তারেক রহমানের জন্য ভালো কাজ করছে। সংসদ গরম করুক, চাইলে জামায়াতে ইসলামী রাজপথ এই মুহূর্তে গরম করার কোনো সক্ষমতা যে জামায়াতে ইসলামীর কিংবা জাতীয় নাগরিক পার্টির নাই, সেটা বিএনপি মানে দশকের পর দশক ধরে বাংলাদেশের রাজপথে আন্দোলন আর সংসদ উত্তপ্ত রেখে নিশ্চিতভাবে জানে। কাজেই সংসদে তারা যা দেখিয়েছে সংসদ অধিবেশনের প্রথম দিনে, সেটা করে যেতে দেওয়াই তারেক রহমানের এক রকমের একটা অনুগ্রহ, এক রকমের একটা পরিকল্পনা আপাতত। এবং সে কারণেই তারেক রহমান কিন্তু বিএনপির সংসদ সদস্যদের সাথে অধিবেশনের আগের দিন যে প্রস্তুতি সভা করেছেন, সেখানেও তিনি বিএনপির সংসদ সদস্যদেরকে এক রকমের নির্দেশনাই দিয়ে রেখেছেন যে তারা মার্জিত থাকবেন, তারা সংসদকে শুধু শুধু উত্তপ্ত করবেন না, একটা বাক বিতণ্ডার জায়গায় নিয়ে যাবেন না। এবং যে কারণে সংসদে জামায়াতে ইসলামীর এহেন ব্যবহারের কোনো পাল্টা ব্যবহার দেখা যায়নি প্রথম দিনে। আর জামায়াতে ইসলামীকে ওষুধ দিয়ে গেছে আমেরিকা। তারেক রহমানের কাছে সে খবর সবচেয়ে পাকাপাকি ভাবে আছে, যেহেতু খবরটা আপনার আমার কাছেও আছে, সংবাদ মাধ্যমেই প্রকাশ হয়েছে। সৈয়দ মোহাম্মদ তাহের সহ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী, অত্যন্ত উচ্চপদস্থ কর্মকর্তা পররাষ্ট্র মন্ত্রণালয়ে, এই অঞ্চলের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেই নেতা যখন ঢাকা এলেন, তার সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে সংবাদ মাধ্যমকে বলেছেন যে পল কাপুর সরাসরি তাদেরকে বলেছেন সংসদকে কার্যকর করতে একটি কার্যকর এবং সক্রিয় বিরোধী দলের ভূমিকা পালন করতে। এবং পল কাপুর তাদেরকে বলেছেন যে ডেপুটি স্পিকার পদ নেওয়ার ব্যাপারে তারা কি ভাবছেন। মানে ভাবেন, আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী তিনি একদিকে যেমন সিদ্ধান্ত নিয়ে শেষ মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সাক্ষাৎ বাতিল করেছেন, ঠিক তেমনি জামায়াতে ইসলামীকে দেখা দিয়েছেন বটে, কিন্তু জামায়াতে ইসলামীকে পরিষ্কার করে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ততক্ষণই জামায়াতে ইসলামীর এই যে রাজনৈতিক দল হিসেবে একটা নেতৃত্বের পর্যায়ে চলে আসা, সেই বিষয়টি এক রকমের বরদাস্ত করবে, সমর্থন করবে। কারণ তারাই যেহেতু সাজিয়ে গুছিয়ে দিয়েছে আওয়ামী লীগবিহীন নির্বাচনের পরে এই সংসদটা, সেটা করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত জামায়াতে ইসলামী এই সংসদকে কার্যকর রাখতে ভূমিকা রাখবে। আর এখনই সংসদে ঢুকে জুলাই সনদ আর সংবিধান সংস্কার করে সংসদটাকে ব্যতিব্যস্ত করে তুলবে না। সবচেয়ে বড় কথা, ব্যতিব্যস্ত করলেও অকার্যকর করে ফেলবে না। যে কারণে জুলাই সনদের সবচেয়ে বড় প্রবক্তা জাতীয় নাগরিক পার্টির সঙ্গে কিন্তু দেখাই করেন নাই পল কাপুর, এবং জামায়াতে ইসলামীর সঙ্গে দেখা করেও সংস্কার প্রস্তাব, সংবিধান সংস্কার পরিষদে যে তারা শপথ নিলেন, বিএনপি যে নেয় নাই, এসব নিয়ে জটিলতা নিয়ে কোনো কথা বলেন নাই। তিনি বলেছেন সংসদ কার্যকর করতে হবে প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীকে, এবং তিনি বলেছেন বরং জামায়াতে ইসলামী যেন সক্রিয় ভূমিকা রাখতে, বিএনপি যে তাদেরকে একটা প্রস্তাব দিয়েছে ডেপুটি স্পিকারের পদটা নিয়ে নিতে, সেটাও যাতে নিয়ে নেয়। এই অবস্থায় তারেক রহমান জানেন ওষুধ এসেছে এমন জায়গা থেকে যে এই মুহূর্তে জামায়াতে ইসলামীর রাজপথ গরম করার কথা কোনোভাবেই ভাববে না। আর জাতীয় নাগরিক পার্টির সক্ষমতা তো দেখাই গেল, আসিফ মাহমুদ সজীব ভুইয়া রাষ্ট্রপতি সরানোর আন্দোলনে 30 জন লোককেও জড়ো করতে পারেন নাই। আর জামায়াতে ইসলামী যখন বলেছিল যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয় নাই বিএনপি, আমরা সংসদ সদস্য হিসেবেই শপথ নেব না, এবং শপথের দিনেই বিক্ষোভ ডেকে বসেছিল বাইতুল মোকাররমের গেটে, মানে তাদের পরিচিত জায়গা, যে জায়গায় তারা সাধারণত গেলে কয়েকশো লোক জড়ো করে ফেলতে পারে, সেখানেও শেষ পর্যন্ত তারা বিক্ষোভটি বাতিল করেছিল। কারণ রাজপথে এই ইস্যু নিয়ে যাওয়ার এখন তাদের
শক্তিশালী পক্ষগুলোর কাছ থেকে অনুমোদনও নাই এবং তাদের সামর্থ্যও নাই। এই অবস্থায় আসলে কি ঘটবে? সংসদে জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী এরা আরো প্ল্যাকার্ড নিয়ে হাজির হবেন। হাসনাত আব্দুল্লাহরা স্লোগান দেওয়া শুরু করেছেন সংসদ ভবনে। কাজেই সংসদের ভেতরে অধিবেশন কক্ষে হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, সৈয়দ মোহাম্মদ তাহেরেরা স্লোগান দেবেন। হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলামরা যখন মারমুখী হয়ে উঠবেন তখন সৈয়দ মোহাম্মদ তাহেরি তাদেরকে কোনোভাবে সামাল দেবেন, তারা ওয়াকআউট করবেন। কিন্তু আপাতত সংসদের ভেতরেই এসব হম্বিতম্বি করবেন। আর তারেক রহমান একেবারে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি পদে শাহাবুদ্দিন চুপ্পুকে ধরে রেখে ট্রাম্প কার্ডটা তার হাতে রাখবেন। ওই যে এরপরে একটা সময় আসবে যদি সংসদকে ততটা ব্যতিব্যস্ত করে সত্যি সত্যি ফেলতে পারে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি, যদি সত্যি রাজপথে কিছুমাত্র উত্তেজনা সৃষ্টি করতে পারে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এই রাষ্ট্রপতি ইস্যু নিয়ে, এই জুলাই সনদ ইস্যু নিয়ে, তাহলে তারেক রহমান তাদের সামনে দুটো অপশন দেবেন, যে রাষ্ট্রপতির অপসারণ চায় তারা, নাকি তারা জুলাই সনদ নিয়ে আরো তর্ক করে যেতে চায় এবং একসময় হয়তো মুখ রক্ষার জন্য। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষটা মাত্র দেখছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই দেখা হবে পরবর্তী কোনো নিউজে। আসসালামু আলাইকুম।